হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও টিপিএসসির আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসগুলি করছি তার উপরে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে আমরা উপস্থিত। টিপিএসসি প্রিলিমিনারি এক্সাম গ্রেড 2 টিএফএস ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের এক্সাম 2021-এ হয়েছিল ফ্রেন্ডস। 2021-এ যে এক্সামটা হয়েছিল এটা হয়েছিল 10 জানুয়ারি 2021-এ। 2021-এর জানুয়ারি মাসের 10 তারিখে টিএফএস ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের এক্সাম টিপিএসসির তরফ থেকে কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে 200 নম্বরের এক্সাম হয়েছিল। 200 মার্কসের এক্সাম হয়েছিল। 200 মার্কস থেকে দেখা গিয়েছে যে 85 মার্কস আছে জিকে পার্ট থেকে। 85 মার্কস ছিল। এই যে জিকে পার্ট যেখান থেকে 85 মার্কস ছিল, সেই পার্ট থেকে, অর্থাৎ এটা পার্ট 2, তারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটি পার্টে ডিভাইড করে তারা 200 মার্কসে এক্সাম নিয়েছিল টিএফএস ত্রিপুরা ফরেস্ট সার্ভিস। তো এই যে পার্ট 2, সেই পার্ট 2 থেকে আমরা কিন্তু 85টি কোশ্চেন আছে, সেই 85 কোশ্চেন আমরা তোমাদের সামনে ডিসকাস করব। প্রিভিয়াস অ্যানালাইসিস যে গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের সামনে প্রত্যেকদিন আমরা নিয়ে আসতে চেষ্টা করছি। তো সেইভাবেই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি সবগুলি কোশ্চেনের আনসার করবে, নিজের থেকে আনসার করবে, পেন পেপার নিয়ে বসো এবং তখন তোমরা নিজেদেরকে একবার চেক করে নিতে পারবে যে কতটা মার্কস তোমরা করতে পেরেছো, কতটা কারেক্ট করতে পেরেছো। এতে করে কি হবে, তোমাদের প্রিপারেশন কতটা হচ্ছে, বাড়িতে তোমরা অবশ্যই পড়াশোনা করছো আপকামিং এক্সামের জন্য, ওইটা কিভাবে আরও পড়তে হবে, সময় আরও বাড়াতে হবে, ওই জিনিস সব কিছুই তোমরা তখন নিজেদেরকে অ্যাসেসমেন্ট করতে পারবে। আর তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি অ্যানালাইসিস নিয়ে আমরা প্রত্যেকদিন তোমাদের সামনে চলে আসি। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তো ফ্রেন্ডস, আমরা আগেই বলেছি প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু টিএফএস ত্রিপুরা ফরেস্ট সার্ভিস গ্রেড 2 2020-21 এটা হয়েছিল ফ্রেন্ডস। তো এই যে পার্ট 2তে টোটাল 85 কোশ্চেন আছে, সেই 85 কোশ্চেন থেকে আমরা তোমাদের সাথে ডিসকাস করব। তো সেই ডিসকাসের পরিপ্রেক্ষিতে বলবো, অবশ্যই কোশ্চেন নাম্বার এন্ড সঙ্গে আনসার তোমরা জানাবে, তোমরা নিজেরা পেন পেপার নিয়ে বসো, সেভাবে প্র্যাকটিস করবে। প্রথম কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নাম্বার 41, এখানে আছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোন আর্টিকেল অনুসারে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এস্টাবলিশ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 41, টিএফএস ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের এক্সাম যেটা হয়েছিল জানুয়ারি মাসে 2021-এর, সেই পার্ট থেকে আজকের ক্লাস। তো সবাই আনসার করো। কোশ্চেন নাম্বার 41 থেকে স্টার্ট হয়েছে জিকে পার্ট, সেই 41 থেকে আমরা তোমাদের সাথে ডিসকাস করব। তো ফ্রেন্ডস, 41-এর আনসারটি হবে অপশন এ, আর্টিকেল 244(2) অ্যান্ড 275(1) অনুসারে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এস্টাবলিশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 41 যেটা, তার আনসারটি কি? তার আনসারটি হচ্ছে আর্টিকেল 244(2) অ্যান্ড 275(1) অনুসারে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড আন্ডার কোন আর্টিকেল? এই যে আর্টিকেল 244(2) অ্যান্ড 275(1) অনুসারে। তাহলে 41-এর আনসারটা কি হলো? আনসারটা দাঁড়ালো এ। কোশ্চেন নাম্বার 42-তে বলছে 1950 সালের যে 26শে জানুয়ারি, ওই 1950 সালের 26শে জানুয়ারিতে ত্রিপুরা ওয়াজ অ্যাকর্ডেড দ্য স্ট্যাটাস অফ, কোন স্ট্যাটাসে ত্রিপুরা স্থান পেয়েছিল? স্ট্যাটাস বি, সি, এ, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 42 আনসার করো। 42 আনসারটি হবে অপশন বি, সি ক্যাটাগরি স্টেট হিসেবে ত্রিপুরা অন্তর্ভুক্ত হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। তারপর যদি 43 করো, 43-তে বলছে মহারানী তুলসীবতী এস্টাবলিশড আগরতলা বালিকা বিদ্যালয়া উইদিন দ্য ইম্পেরিয়াল প্লেস ডিউরিং দ্য ইয়ার। মহারানী তুলসীবতী এস্টাবলিশ করেছে আগরতলা বালিকা বিদ্যালয়, ওইটা কবে করেছে? 43। আনসারটি কি হবে? আনসারটি হবে অপশান এ, 1894, 1894-এ এটা
এই যে বিদ্যালয়, আগরতলা বালিকা বিদ্যালয়, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপরে কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলছে কোশ্চেন নাম্বার 44 বলছে ভারত ভাস্কর ওয়াজ কনফার্ড আপন রবীন্দ্রনাথ ঠাকুর বাই হুইচ ত্রিপুরা কিং। বলছে ভারত ভাস্কর এই যে উপাধি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে কে দিয়েছে? ত্রিপুরা কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি দিয়েছে? 44। কোশ্চেন নাম্বার 44 এর আনসারটি কি হবে? আমরা খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবো সবগুলি কোশ্চেন ফ্রেন্ডস। 44 এর আনসারটি কি হবে? 44 হবে আনসার বি, বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ভারত ভাস্কর উপাধি দিয়েছিল কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর যদি 45 দেখি আমরা, 45-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মহারানী অফ ত্রিপুরা ইরেক্টেড পুথিবা টেম্পল অ্যাট অভয়নগর আগরতলা। আগরতলার অভয়নগরে কোন মহারানী পুথিবা টেম্পল নামে একটি টেম্পল স্টার্ট করেছিল? কোশ্চেন নাম্বার 45-এর আনসারটি হবে অপশানে মহারানী তুলসীবতী। মহারানী তুলসীবতী হবে রাইট আনসার। তারপর আমরা কোশ্চেন নাম্বার 46-এ দেখতে পারি। 46 বলছে ত্রিপুরা কিং রাজধর মাণিক্য টু married Princess Hareshwari Devi. She was from which of the following community? ত্রিপুরা রাজা রাজধর মাণিক্য টু, দ্বিতীয় রাজধর মাণিক্য কি করেছে? বিবাহ করেছেন কাকে? হরিশ্বরী দেবীকে। তো ওই যে হরিশ্বরী দেবী, উনি কোন কমিউনিটির ছিলেন? এটা এখানে আনসার করতে হবে। মণিপুরি ছিলেন, আসামিজ ছিলেন, ত্রিপুরী ছিলেন, নাকি অপশন ডি নান অফ দিস? 46, কোশ্চেন নাম্বার 46 আনসার করো। কোশ্চেন নাম্বার 46 এর রাইট আনসারটি হবে অপশনে মণিপুরি। অপশনে মণিপুরি হবে রাইট আনসার ফ্রেন্ডস। মণিপুরি কমিউনিটি ছিল। তারপর 47 যদি দেখো, এখানে কি আছে? 47-এ আছে ট্যাগোরস লাস্ট ভিজিট টু ত্রিপুরা ওয়াজ ইন দ্য ইয়ার। রবীন্দ্রনাথ ট্যাগোর লাস্ট ভিজিট কবে করেছে? রবীন্দ্রনাথ ট্যাগোর ত্রিপুরাতে লাস্ট কবে এসছে? এটাই কিন্তু আনসার করতে হবে কোশ্চেন নাম্বার 47। তার অপশানগুলি কোথায়? অপশানগুলি অবশ্যই তোমাদের কাছে আসছে, জাস্ট ওয়েট। ইয়েস, চলে এসছে। অপশানে বলছে যে 1926, 1930, 1940। তো চারটি অপশান তো দেওয়া আছে। এই চারটি অপশান যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু সঠিক উত্তরটি বেরিয়ে আসছে অপশান বি, 1926। 1926-এ রবীন্দ্রনাথ ঠাকুর লাস্ট ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। তারপর 48, হোয়ার ইজ গোবিন্দ সাগর লেক লোকেটেড? গোবিন্দ সাগর লেক কোথায় আছে? গোবিন্দ সাগর লেক, হোয়ার ইজ গোবিন্দ সাগর লেক লোকেটেড? হোয়ার ইজ গোবিন্দ সাগর লেক লোকেটেড? রঞ্জিত সাগর ড্যাম, হীরাকুদ ড্যাম, কোশি ড্যাম, বাঁকড়া নাঙ্গাল ড্যাম। কোন ড্যামের মধ্যে গোবিন্দ সাগর লেকটা আছে? 48-এর আনসারটি হবে অপশন ডি, বাঁকড়া নাঙ্গাল। বাঁকড়া নাঙ্গাল যে ড্যাম, এই ড্যামের মধ্যে কি আছে? গোবিন্দ সাগর লেক। তারপর 49 করতে পারো। 49 কোশ্চেন নম্বর যেখানে আছে কাকরাপাড়া ইরিগেশন প্রজেক্ট ইজ অন হুইচ রিভার? কাকরাপাড়া ইরিগেশন প্রজেক্ট কোন নদীর উপরে আছে? কাকরাপাড়া ইরিগেশন প্রজেক্ট কোন নদীর উপরে আছে? নর্মদা, গোদাবরী, তাপ্তি, ডি মহানদী। 49, কোশ্চেন নম্বর 49 দেখো কি করা যায় আনসারটি, সঠিক উত্তরটি বলো। কাকরাপাড়া ইরিগেশন প্রজেক্ট যেটা, তার সঠিক উত্তরটি কি হবে? 49-এ আনসারটি হবে অপশন সি, তাপ্তি নদীর উপরে আছে এই কাকরাপাড়া ইরিগেশন প্রজেক্ট। Question number 50, which landforms are separated by Himalayan frontal fault? Which landforms are separated by Himalayan frontal fault? বলছে হিমালয়ান যে ফ্রন্টাল ফল্ট তার থেকে সেপারেটেড আছে কোন ল্যান্ডফর্ম? গ্রেটার হিমালয়া অ্যান্ড লোয়ার হিমালয়া, শিবালিক সিরিজ অ্যান্ড লোয়ার হিমালয়া, শিবালিক সিরিজ অ্যান্ড ইন্ডো Gangetic plains, and D none of the above. Question number 50 আনসার করো। নিজের থেকে পেন পেপার নিয়ে বসো, দেন আফটার দ্যাট ক্লাসের শেষে তোমরা অবশ্যই জানাতে পারো
যে তোমরা কীরকম স্কোর করতে পেরেছো, কতটা কোশ্চেন ছিল এবং কতটা আনসার তোমরা সঠিক করেছো। 50 আনসারটি হবে অপশান সি, শিবালিক সিরিজ অ্যান্ড ইন্ডো গাঙ্গেটিক প্লেন্স। অপশান সি হবে রাইট আনসার। এবার 51-এ চলে আসো। 51-এ দেখো কি আছে, হুইচ স্টেট ইজ নট এ পার্ট অফ নর্মদা বেসিন। কোন স্টেট নর্মদা বেসিনের পার্ট নয়? হুইচ স্টেট ইজ নট এ পার্ট অফ নর্মদা বেসিন। TFS, যেটা ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের এক্সামটা হয়েছিল 2021-এর জানুয়ারি মাসের 10 তারিখে, সেই এক্সাম থেকে, সেই এক্সামের যে জিকে পার্টটা আছে এখান থেকে কিন্তু আজকে ক্লাসটি কন্টিনিউ করছি। যে হুইচ স্টেট ইজ নট এ পার্ট অফ নর্মদা বেসিন, নর্মদা বেসিনের পার্ট নয় কোন স্টেট? তাহলে আনসারটি হবে রাজস্থান। রাজস্থান কিন্তু নর্মদা বেসিনের পার্ট নয়। অপশন সি হবে রাইট আনসার, রাজস্থান হবে রাইট আনসার। তারপর 52 দেখো, 52-তে বলছে হাইয়েস্ট সুগার কেন, হাইয়েস্ট সুগার কেন প্রডিউসিং স্টেট, হাইয়েস্ট সুগার কেন প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কোন স্টেটে সবচেয়ে বেশি সুগার কেন, আখ উৎপাদন হয়? হাইয়েস্ট সুগার কেন প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া ইজ, অপশানে আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা। সঠিক উত্তর কি হবে? 52 আনসার করো। যারা এখনো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড ক্লাসটিকে অবশ্যই ভালো লাগে লাইক করবে। অ্যান্ড হাইয়েস্ট সুগার কেন প্রডিউসিং স্টেট আনসার হবে উত্তরপ্রদেশ। হাইয়েস্ট সুগার কেন প্রডিউস করে কোন স্টেট? উত্তরপ্রদেশ হবে রাইট আনসার। তারপরের কোশ্চেন 53, হুইচ অফ দ্য ফলোয়িং আর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল থেকে সেপারেট আছে কোনটা? 10 ডিগ্রি চ্যানেল থেকে সেপারেট আছে কোনটা? অপশান এতে আছে লাক্ষাদ্বীপ অ্যান্ড মিনিকয় আইল্যান্ড, লোয়ার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, নর্দার্ন আন্দামান অ্যান্ড মিডল আন্দামান আইল্যান্ড, মিনিকয় আইল্যান্ড অ্যান্ড মিডল আন্দামান আইল্যান্ড। এভাবে 4টি অপশান স্ক্রিনে দেওয়া আছে তোমাদের। হুইচ অফ দ্য ফলোয়িং আর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি থেকে সেপারেট করেছে কোনটাকে? 10 ডিগ্রি থেকে সেপারেটলি আছে কোনটা? 53 যদি দেখি তাহলে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান বি। অপশান বি অর্থাৎ লোয়ার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, লোয়ার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তারপরের কোশ্চেন 54-এ বলছে ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাজ লংগেস্ট কোস্ট লাইন। লংগেস্ট কোস্ট লাইন আছে, ইন্ডিয়ার কোন স্টেটের লংগেস্ট কোস্ট লাইন আছে? আনসার করো 54। আশা করি সবাই পারবে, খুবই ইজি কোশ্চেন। ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাজ লংগেস্ট কোস্ট লাইন, এটা হবে আনসারটা হবে অপশান ডি গুজরাট। অপশান ডি গুজরাট হবে রাইট আনসার। তারপর কোশ্চেন নাম্বার 55, কোশ্চেন নাম্বার 55 চলে এসছে স্ক্রিনে, আনসার করো। এখানে বলছে অ্যাট হুইচ রিভার তুলবুল প্রজেক্ট ইজ সিচুয়েটেড। কোন নদীতে তুলবুল প্রজেক্ট আছে? তুলবুল প্রজেক্টটা কোন নদীর সাথে সম্পর্কিত? তুলবুল যে প্রজেক্ট, এই প্রজেক্ট কোন নদীর সাথে সম্পর্কিত? নদীর নাম দেওয়া আছে এখানে, রবি নদী দেওয়া আছে, চেনাব দেওয়া আছে, ঝিলাম দেওয়া আছে, বিচ দেওয়া আছে। কোন নদীর সাথে তুলবুল প্রজেক্ট অ্যাসোসিয়েটেড, সম্পর্কিত? 55, কোশ্চেন নাম্বার 55-এর আনসারটি হবে অপশান সি ঝিলাম। ঝিলাম নদীর সাথে সম্পর্কিত হচ্ছে তুলবুল প্রজেক্ট, ঝিলাম নদী। তারপর 56 করো, অ্যাকর্ডিং টু কোপেন্স ক্লাইমেট ক্লাসিফিকেশন দ্য ক্লাইমেট কন্ডিশন অন করমন্ডল কোস্ট। করমন্ডল কোস্টের ক্লাইমেট যে কন্ডিশন, এটা যে কোপেন্স ক্লাসিফিকেশন আছে, সেই কোপেন্সের ক্লাসিফিকেশন অনুসারে কোনটা হবে? কোপেন্স ক্লাসিফিকেশন অনুসারে ক্লাইমেট কন্ডিশন কোনটা করমন্ডল কোস্টের? অপশান 4টি দেওয়া আছে, এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটি তোমরা টিক করো। সঠিক উত্তরটি কি দেওয়া আছে? সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান এ, এএস। তারপর 57, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ফ্লোজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট। কোন নদীটি ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হয়? নিচে যে 4টি অপশান আছে, এই 4টি অপশান থেকে কোনটি ইস্ট টু ওয়েস্টে প্রবাহিত হয়? দিবাং দেওয়া আছে, লোহিত দেওয়া আছে, মানস দেওয়া আছে, সুবানসিরি দেওয়া আছে। 57 সঠিক উত্তর কি হবে?
57 সঠিক উত্তরটি কি হবে? 57 সঠিক উত্তর হবে অপশন বি লোহিত। অপশন বি লোহিত হবে রাইট আনসার। অপশন বি লোহিত হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 58 বলছে অ্যামং দ্য ফলোয়িং হুইচ কম্বিনেশন ইজ ইনকারেক্ট। কোন কম্বিনেশনটা ইনকারেক্ট, ভুল আছে কোনটা? ভিল মধ্যপ্রদেশ। ভিল উপজাতি গোষ্ঠী কি মধ্যপ্রদেশে দেখা যায়? সান্তাল যারা আছে সাঁওতাল যারা, তারা কি ঝাড়খণ্ডে দেখা যায় তাদের? সানসি রাজস্থান, সাহারিয়া উত্তরপ্রদেশ। অ্যাকচুয়ালি উপজাতি গোষ্ঠীর নাম দেওয়া আছে, সঙ্গে স্টেটের নাম দেওয়া আছে। তো কোন স্টেটের সাথে কোনটার মিল নেই এটাই কিন্তু এখানে দেখতে হবে। এখানে বলছে ইনকারেক্ট, কারেক্ট নয় কোনটা, কারেক্টলি অর্ডার করা নেই এখানে কোনটা। 58 তোমরা এখানে এটা ফাইন্ড আউট করো, দেন আনসার করো, ফাইন্ড আউট করো। 58 এর আনসারটি হবে অপশন ডি সাহারিয়া উত্তরপ্রদেশ যেটা আছে, এটা কিন্তু সঠিকভাবে এখানে কম্বিনেশন দেওয়া নেই। তারপর 58 আফটার দেন 59 ভোলকানিক আইল্যান্ড অফ ইন্ডিয়া। নিচের কোনটি ভোলকানিক আইল্যান্ড? নিচের কোনটি ভারতের ভোলকানিক আইল্যান্ড? আনসার করো। নারকন্ডম, নিউমোর, রামেশ্বরম, আন্দামান। অপশান দেওয়া আছে 4টি। নারকন্ডম, তারপর দেওয়া আছে নিউমোর, তারপর দেওয়া আছে রামেশ্বরম, তারপর দেওয়া আছে আন্দামান। তো এই 4টি অপশান যদি আমরা দেখি তাহলে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশানে নারকন্ডম। অপশান এ হবে রাইট অ্যান্সার। 60 করো, এখন 60 করো। 60তে আছে ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া ম্যাক্সিমাম অ্যানুয়াল টেম্পারেচার ভেরিয়েশন ইজ ফাউন্ড। ম্যাক্সিমাম টেম্পারেচার দেখা যায় ইন্ডিয়ার কোন সিটিতে? ম্যাক্সিমাম টেম্পারেচার দেখা যায় ইন্দোর, চুরু, নয়ডা, পুনে। ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া ম্যাক্সিমাম অ্যানুয়াল টেম্পারেচার ভেরিয়েশন, ম্যাক্সিমাম অ্যানুয়াল টেম্পারেচার যে ভেরিয়েশন ওইটা দেখা যায় কোন শহরের মধ্যে? ইন্দোর দেওয়া আছে যেটা মধ্যপ্রদেশে আছে, চুরু দেওয়া আছে রাজস্থানে যেটা আছে, দেন নয়ডা ইউপি অ্যান্ড পুনে মহারাষ্ট্র দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার 60 সঠিক উত্তরটি কি হবে? বি চুরু রাজস্থান হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 61 arrange the following ranges from west to east and select the correct answer using code given below। বলছে এই যে এখানে রেঞ্জের নাম দেওয়া আছে, ওয়েস্ট টু ইস্টে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট টু ইস্টে যদি আমরা সিলেক্ট করি তাহলে অর্ডারলি সাজাতে হবে। ওয়েস্ট টু ইস্টে অর্ডারলি সাজালে কোনটা পাওয়া যায়? আনসার করো। 61, একটু টাইম বেশি দিচ্ছি, আনসার করে দাও। 61 তো ফ্রেন্ডস, ওয়েস্ট টু ইস্টে যদি আমরা অর্ডারলি সাজাই তাহলে কিন্তু প্রথমে পাওয়া যায় কোনটা? সালমালা হিলস, তারপরে পাওয়া যায় মহাদেশ হিলস, তারপর পাওয়া যায় মিকাল, তারপর পাওয়া যায় টিকারাপাড়া। তাহলে আনসারটি কিন্তু দাঁড়াচ্ছে অপশানে 3, 1, 2, 4 এই কম্বিনেশনে মিলছে। 62 দেখো কারেওয়া সয়েল ইজ ফাউন্ড ইন। কারেওয়া সয়েল কোথায় পাওয়া যায়? কাশ্মীর ভ্যালিতে পাওয়া যায়, থর ডেজার্টে পাওয়া যায়, কোস্টাল গুজরাটে পাওয়া যায়, দেন গাঙ্গেটিক প্লেন্সে পাওয়া যায়। কোথায় কারেওয়া সয়েল পাওয়া যায়? 62 আনসারটি হবে অপশান এ কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালিতে কারেওয়া যে সয়েল ওইটা পাওয়া যায়, কাশ্মীর ভ্যালি হবে রাইট আনসার। দেন 63 আনসার করো। দ্য 9 ডিগ্রি চ্যানেল সেপারেটস। 9 ডিগ্রি চ্যানেল কোনটাকে সেপারেট করে? 9 ডিগ্রি চ্যানেল কোনটাকে সেপারেট করে? আনসার করো। কোশ্চেন নাম্বার 63 9 ডিগ্রি চ্যানেল কোনটাকে সেপারেট করে? 63 আনসারটি হবে অপশন ডি কাবারত্তি আইল্যান্ড ফ্রম মিনিকয় আইল্যান্ড। কাবারত্তি আইল্যান্ড ফ্রম মিনিকয় আইল্যান্ড, এটা হবে রাইট আনসার। অপশন ডি হবে কোশ্চেন নাম্বার 63 রাইট আনসার। তো ফ্রেন্ডস এখন 64 দেখো কি আছে। 64 বলছে ম্যাচ দ্য ফলোয়িং। ম্যাচিং করতে বলা হচ্ছে, তো সঠিকভাবে ম্যাচিং করো। একটু টাইম, এখানেও একটু বেশি টাইম লাগবে, তোমরা ম্যাচিং করো, দেন আমি সঠিক উত্তরটি বলছি। কপারের সাথে কুন্ডার মুখ দেওয়া আছে, আয়রন ওরের সাথে বালাঘাট দেওয়া আছে, ম্যাঙ্গানিজের সাথে কোডারমা দেওয়া আছে, মিকার সাথে ক্ষেত্রী দেওয়া আছে।
তো এইভাবে তোমরা সঠিকভাবে কোনটা মিলবে তোমরা ফাইন্ড আউট করো। 64 সঠিক উত্তরটি হবে অপশন বি 4 1 2 3। এবার 65 করো। 65 বলছে মোস্ট সুইটেবল সাইট ফর টিডাল এনার্জি প্রোডাকশন। যে সমুদ্রের স্রোত, সেই সমুদ্র স্রোতকে কাজে লাগিয়ে যে এনার্জি প্রোডাকশন করা হয়, এটা মোস্ট সুইটেবল সাইট কোনখানে আছে? মালাবার কোস্টে আছে, কোন কোস্টে আছে, করমন্ডল কোস্টে আছে নাকি গুজরাট কোস্টে আছে? কোন কোস্টাল এরিয়াতে সমুদ্র স্রোতকে কাজে লাগিয়ে এনার্জি প্রোডাকশন করার জন্য খুব সুইটেবল, কোন প্লেসটা? 65। আমরা যদি 65 আনসারটি দেখি তাহলে কিন্তু এখানে 65 হচ্ছে অপশন ডি গুজরাট কোস্ট। গুজরাট কোস্টের যে স্রোত আছে সেই উপকূলের স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু টিডাল এনার্জি খুব ভালো প্রোডাকশন হচ্ছে। 65 হচ্ছে অপশন ডি সুইটেবল প্লেস গুজরাট কোস্ট। তারপর আমরা 66 দেখব কি আছে। 66-এ বলছে দ্য রিভার হুইচ ফ্লোস থ্রু থর ডেজার্ট। থর ডেজার্টের মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? থর ডেজার্টের মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? দ্য রিভার হুইচ ফ্লোস থ্রু থর ডেজার্ট। চম্বল, লুনি, বিস, কোঠারি। কোশ্চেন নাম্বার 66-এর রাইট আনসারটি অবশ্যই লুনি হবে, অপশন বি হবে রাইট আনসার। 67 করো এখন। 67 বলছে ইন সেন্সাস 2011 হুইচ স্টেট হ্যাড নেগেটিভ ডিকেডাল পপুলেশন গ্রোথ রেট। নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট হয়েছে কোন স্টেটের মধ্যে? 2011 জনগণনা অনুসারে কোন স্টেটের যে ডিকেডাল যে পপুলেশন গ্রোথ রেট এটা নেগেটিভ হয়েছে, মাইনাসের দিকে গিয়েছে পপুলেশনের গ্রোথ রেটটা, কোন স্টেটে? 2011 সেন্সাস অনুসারে এটা বেরিয়েছিল। 67 আনসার করো। 67 সঠিক উত্তরটি হবে অপশন সি নাগাল্যান্ড। নাগাল্যান্ডের যে পপুলেশন গ্রোথ রেট এটা মাইনাসের দিকে অর্থাৎ নেগেটিভ হয়েছিল 2011 সেন্সাস অনুসারে। এখন তোমরা 68 দেখো কি আছে। 68 আছে দ্য স্টেটস হুইচ হ্যাভ হায়ার লিটারেসি রেট অ্যান্ড সেক্স রেশিও দেন দ্যাট অফ ত্রিপুরা অ্যাজ পার 2011 সেন্সাস। ত্রিপুরার থেকে লিটারেসি রেটে হায়ার, বেশি, সেক্স রেশিওর দিকে যদি থিঙ্কিং করি তাহলেও বেশি, এটা 2011 সেন্সাস অনুসারে। কোন স্টেট? কেরালা অ্যান্ড তামিলনাড়ু দেওয়া আছে, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু দেওয়া আছে, তামিলনাড়ু অ্যান্ড উড়িষ্যা দেওয়া আছে, কেরালা অ্যান্ড মিজোরাম দেওয়া আছে। সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 68 আনসার হবে অপশন ডি কেরালা অ্যান্ড মিজোরাম। কেরালা অ্যান্ড মিজোরাম হবে কোশ্চেন নাম্বার 68-এর রাইট আনসার, কেরালা অ্যান্ড মিজোরাম। তারপর 69 অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা ইন রেসপেক্ট টু দ্য এরিয়া। এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট, এরিয়া ওয়াইজ বড় থেকে ছোট আমাদেরকে এখানে সাজাতে বলেছে ত্রিপুরার যে অভয়ারণ্য আছে সেই অভয়ারণ্যগুলিকে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলিকে, ত্রিপুরার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলিকে। তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেওয়া আছে, রোয়া দেওয়া আছে, সিপাহীজল দেওয়া আছে, গোমতী দেওয়া আছে। এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি কোনটা বড়, এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি সবচেয়ে বড় কোনটা? 69। সবচেয়ে বড় কিন্তু গোমতী, সবচেয়ে বড় গোমতী সবচেয়ে বড়। তার সেকেন্ড পজিশনে আসছে কোনটা? এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি তাহলে সেকেন্ড পজিশনে কোনটা আছে? সেকেন্ডে আসছে তৃষ্ণা, সেকেন্ডে আসছে তৃষ্ণা। তারপর থার্ডে কোনটা আসবে? থার্ডে আসবে সিপাহীজলা। এরিয়া ওয়াইজ আমরা বড় থেকে ছোট সাজাচ্ছি। তারপর রোয়া, রোয়া হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে? তো আনসার কি হবে? 4132 যেটা দেওয়া আছে অর্থাৎ অপশন বি হবে রাইট আনসার। 69 আনসার হবে অপশন বি। তো ফ্রেন্ডস আজকে এতটুকু থাকবে এই ক্লাসের মধ্যে। নেক্সট ক্লাসে আবার আমরা টিএফএস শেষ করব। ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের যেটা উপরে আমরা আজকে ক্লাস করলাম এটা কিন্তু একদিনে শেষ করা সম্ভব না, এখানে অনেকগুলি কোশ্চেন আছে। তো আজকে এতটুকুই থাকবে, নেক্সটে আমরা শেষ করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এখানে টোটাল 85 কোশ্চেন আছে, তো একটু টাইম লাগবে।
একটি ক্লাসে করা সম্ভব হবে না ফ্রেন্ডস, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে। আমরা আগামী দিন আবার তোমাদের জন্য নেক্সট ক্লাস নিয়ে আসবো। নেক্সট ক্লাসে আবারও ত্রিপুরা ফরেস্ট সার্ভিস, যেটা এক্সাম হয়েছিল 2021 জানুয়ারি মাসে, ওইটার উপরে নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।